الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় যখন तमाम দুনিয়া থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে যেরকম ফিলিস্তিনের থেকে মুসলমান উৎখাত করা ষড়যন্ত্র চলছে কি চলে নাই রাখবি না মুসলমান গোটা দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না প্রশ্নের সৃষ্টি হয়েছে যে জন্য মানুষ নেকের কাজ ছাড়তেছে গুনার কাজ ধরতেছে শুধু গুনার কাজ ধরে না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জানা যাবে যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে বলেন তো মুসলমানের সবচেয়ে বড় দুশ্মন কারা বলেন খ্রিস্টান ইহুদি বৌদ্ধ সবচেয়ে বেশি খতরনাক মুসলমানের দুশ্মন নামধারী মুসলমান আপনারা জানেন জঙ্গে জামালের মধ্যে 10,000 মুসলমান শাহাদাত বরণ করেছিল কত হাজার জঙ্গে সিফিনের মধ্যে 90,000 মুসলমান শাহাদাত বরণ করেছিল 1000 টাকা লাগাইছে গোটা জিন্দেগিতে বেঈমানদের সাথে যুদ্ধ করার পরে যত মুসলমান শাহাদাত বরণ না করছে জঙ্গে জামালে জঙ্গে সিফিনে তার চেয়ে বেশি মুসলমান শাহাদাত বরণ করেছে দুই যুদ্ধে প্রায় 1 লাখ সব মুসলমান সব মুসলমান অথচ এই যুদ্ধের পিছনে কে ছিল এক নামধারী মুসলমান আব্দুল্লাহ বিন সাবা কয়জন একজন আব্দুল্লাহ বিন সাবা কে মুনাফিক ছিল অরিজিনাল মুসলমান না মুসলমান সাজছে
মুনাফিক। এই নামদার মুসলমান ইসলামের যে ক্ষতি করছে আজ পর্যন্ত সেই ক্ষতি সাধন করা সম্ভব হয়নি, কিয়ামতের আগ পর্যন্ত হবে না। এই যত ফিরাকা দেখেন, এই শিয়া, সুন্নি, তাবলিগা, জাবরিয়া, মুতাজিলা, মুআত্তিলা, ইসনা আশারিয়া, এই যত ফিরাকা বাতিলা দেখেন, খারিজি, রাফিজি, এই সবগুলোর উৎস কিন্তু এই জঙ্গে জামাত, জঙ্গে শিক্ষিত। এই যত ফিরকা কেমন ঝামেলা সৃষ্টি করছে আজ পর্যন্ত মিটানো যায়নি। আপনারা জানেন স্পেন 9.5 বছর মুসলমান শাসন করছে। কত বছর? অথচ খ্রিস্টানরা দখল করার পর স্পেনের মধ্যে একটা মসজিদ ছিল না। জানেন স্পেন ধ্বংস করার পিছনে কে ছিল? আবু দাউদ, আব্দুল্লাহ। এই আবু দাউদ এক নামধারী মুসলমান সবকিছু তছনছ করে ফেলেছে, স্পেনকে ধ্বংস করে ফেলেছে। একজন নামধারী মুসলমান মহীশূরের যুদ্ধে হায়দারের ছেলে টিপু সুলতান হারছিল, যুদ্ধে হারে নেই, নামধারী মুসলমান মীর সাদিকের কারণে। পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলা হারছিল, যুদ্ধের কারণে। কি মুসলমান? আমরা কি মীর জাফর রশিদি বেগম, এই নামধারী মুসলমানের কারণে। যুগে যুগে নামধারী মুসলমান ইসলামের জন্য সবচেয়ে বড় খতরনাক। ঘরের ইঁদুর বাঁধ কাটলে সেই বাঁধ রাখা যায় না। কথাটা বুঝাতে পারছি? নামধারী মুসলমান খুবই খতরনাক, মারাত্মক খতরনাক। আমরা একসময় বিজেতা ছিলাম, বিজিতা ছিলাম, গোটা বিশ্ব আমরা জয় করছি, ঠিক না? মুসলমানের সংখ্যা ছিল কম, কিন্তু বিজয়ের সংখ্যা ছিল বেশি। কিন্তু এখন এত মুসলমান, আমাদের অস্তিত্ব বিলীনের পথে কারণ। খুব ভালো মতো বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। 1 লক্ষ 1 কোটি যদি মরা মানুষ থাকে, সেই মরা মানুষের কোনো দাম নাই। একজন মানুষ যদি চেতা থাকে, রুহওয়ালা থাকে, সেই মানুষের দাম। আমরা যারা আছি সব মরা, আমাদের জন্য কোনো দাম নেই। আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন ছিলেন চেতা, রুহওয়ালা, এজন্য তাদের দাম ছিল। কথা ঠিক না? মুহাম্মদ বিন কাসিম মাত্র 17 বছরের যুবক। দ্বিতীয় অলিদের সময় ঘটনা আপনারা জানেন সবাই, 712 ঈসাই সালের ঘটনা। রাজা দাহিরের জলদস্যু কর্তৃক মুসলিম এক মেয়ে নির্যাতিত হয়েছে, অপমানিত হয়েছিল। কয়জন? একজন। সেই মুসলিম মেয়ে ইরাকে গিয়ে হযরত ইউসুফের কাছে বলছে যে আপনারা মুসলমান ভাই জিন্দা থাকতে আপনার একজন মুসলিম মেয়ে, আপনার মুসলিম বোন অপদস্থ হবে, লাঞ্ছিত হবে, আর আপনারা জিন্দা থাকবেন, এটা কেমন করে হবে? তাকে চিনেও না হযরত ইউসুফ, তাকে চিনেও না। আমাদের কাউকে চেনার প্রয়োজন দরকার নেই, আমরা মুসলমান আছি। কে আরবি, কে নন আরবি, কে কালো, কে সাদা, কে ধনী, কে গরিব, কে শিক্ষিত, কে অশিক্ষিত, মূর্খ, কে বংশীয়, কে নন বংশীয়, কে মালিক, কে গোলাম, এটা আমাদের দেখার বিষয় না। এটা আমাদের মূল পরিচয় না। আমাদের মূল পরিচয় মুসলমান। المؤمن كرجل واحد إن اشتكى عينه اشتكى كله وإن اشتكى رأسه اشتكى كله। গোটা দুনিয়ার মুসলমান, গোটা দুনিয়ার মুমিন একটা শরীরের। কয়টা শরীর? যদি আপনার চোখের মধ্যে অসুস্থ হয়, গোটা শরীরটা অসুস্থ হয়ে যায়। মাথার মধ্যে ব্যথা সৃষ্টি হলে গোটা শরীরটা ব্যথিত হয়ে যায়। ঠিক গোটা দুনিয়ার কোন এক প্রান্তের মধ্যে একজন মুসলমান যদি অপদস্থ হয়, লাঞ্ছিত হয়, দুঃখিত হয়, ব্যথিত হয়, সেই ব্যথায় যদি আপনি ব্যথিত না হন, আপনি গোটা মুসলমান নয়, আপনি মুমিন না, আপনি মুসলমান হতে পারেন। আর মুসলিম
সমস্ত মুসলমান কথা ঠিক না? ওই মেয়েকে হযরত ইউসুফ চিনতো না, নালিশ দিছে যে রাজা দাহিরের জলদস্যু কর্তৃক আমি নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি। শূন্য নাই, বিভিন্ন জায়গায় শূন্য প্রেরণ করছে। দ্বিতীয় অলিদের সময় বহু বিজয় হয়েছে, তো শূন্য নাই তো কি করবো? হযরত ইউসুফের জামাতা মুহাম্মদ বিন কাসিম হাজ্জাজ বিন ইউসুফের কি জামাতা, জামাতা জুবায়দার স্বামী। হযরত ইউসুফের মেয়ের নাম জুবায়দা, জুবায়দার স্বামী। সে বলছে আমার এক মুসলিম বোন নির্যাতিত হবে আর আমরা বেঁচে থাকবো, হয় না। শূন্য নাই। তুমি আমি তো মাদা গাছ নিয়ে কুকুরা যারা আসি না, আমরা যারা আসি যে আসি না, সবগুলি মাদার গাছ। 1000 বছর বাঁচলেও সার হবে না। কি খবর? এই ওই মান্দার গাছ, যাই হোক মান্দার গাছ আর মাদার গাছ, এই মান্দার গাছ 1000 বছর বাঁচলেও ও সার হবে না। কলা গাছ লক্ষ বছর বাঁচলেও ধরা কাঠ হবে না। তুমি আমি তো কলা গাছ, খালি পানি আছে কত, কিছু নাই, মশলা নাই। আর মুহাম্মদ বিন কাসিমের বয়স মাত্র 17, দাঁড়ায় আছে, অপেক্ষা করো, এর প্রতিশোধ গ্রহণ করবো। এর আগে তো সৈন্য ছিল ছিল, বিভিন্ন যুদ্ধে প্রেরণ করা হয়েছে। এবার এসে মুহাম্মদ বিন কাসিম নিজে খোঁজা শুরু করছে, কোথায় কি আছে ন্যাংরা, এই বন্ধু বান্ধব যুবক অমুক তমুক ন্যাংরা রুলা মোটামুটি যা কিছু আছে টোকায় আমাকে মাত্র 5000। কত? কোথায় ইরাক আর কোথায় ইন্ডিয়া, হিন্দ, চিন্তা করো সিন্ধুপুরদের কোথায় আর কোথায় এরাক। ওই সময় তো জাহাজ ছিল না, ট্রেন ছিল, মেকারনের পথ ধরে 5000 সৈন্য নিয়ে রওনা করছে। এটা 712 ইসাই সালের ঘটনা, 712 ইসাই সালের ঘটনা। এই মাইকে জীবনে বললাম দিতে পারবো না, মাইক পিছনে ফিটিং করে রাখছে ওই কর্নারে ফিটিং করে রাখছে মাইক, আমিও কথা বলতে পারি না। আর বাস একটু বাড়ায় দাও হালকা, বাস রাখেন, বাড়ায়েন না বেশি। এখন শুনতেছেন ভাই? বাস আলহামদুলিল্লাহ। ওই আমার গুনগুন শব্দ শুরু করছে, গুনগুন করতে পারবে না ভাই, গুনগুন করেন। মুহাম্মদ বিন কাসিম 5000 সৈন্য রওনা করছে। রাজা দাহির 3 মাসে মুসলমান আসতেছে, তার কাছে খবর চলে আসছে মুসলমানরা আসতেছে, হিন্দু প্রদেশ আক্রমণ করার জন্য রওনা করছে। 1 লক্ষ সৈন্য, 1 লক্ষ সৈন্য সমবেত করছে, 1 লক্ষ মোকাবেলা করবে। একদারে 5000 আর আরেকদারে 1 লক্ষ। রাজা দাহির নিজেই নেতৃত্ব প্রদান করতেছে, কিন্তু মুসলমান সামনে অগ্রসর হতে পারে, পিছনে হতে পারে। মুসলমানের গুলি বুকে লাগে, পিঠে লাগে। তুমি আমি নাকি এগুলো ইমানদার, তুমি আমি বুঝবো না বাবা, তুমি আমি খাওয়ালো এমনি কাছতে যাবো, কিভাবে খাবো কিভাবে বাঁচবো, গরু ছাগল। একটা গরু গোয়াল ঘর থেকে নামার পরে গোয়াল ঘরে ঢোকার আগ পর্যন্ত টেনশন থাকে, বলেন কিভাবে খাবো কিভাবে বলেন তো, আর কোনো টেনশন আছে? তুমি আমি এই ঘুম থেকে জাগ্রত হওয়ার পর থেকে হাজারো মানুষ আছে ঘুম থেকে ওঠার পরে ব্যবসা, ঠেলা গাড়ি, রিক্সা, দোকানদারি, নৌকারি, বাস, এই সারাদিন করতে করতে ঘুমায় গেছে। আবার জাগ্রত হয়ে পরের দিন গরুটার পরের দিন, সুগারটার পরের দিন, কুকুরটার পরের দিন। কুকুরটার, সুগারটার, মহিষটার, গরুটার যে কাজ, তোমার আমার একই কাজ। শিক্ষিত ওরা বলো একই কাজ। গরুর চিন্তা নাই, কি আমাকে বানাইলো কেন, গরুর চিন্তা। মহিষের চিন্তা নাই, অর্থ হয়ে গেছে নামাজ পড়বো।
সুগারের চিন্তায় বুঝি গোসল করতে হবে, আছে চিন্তা করে তোমার মতো আমার মতো হাজারো সুগার রূপের মানুষ আছে। ভাই পিছনে আপনার আমরা পিছনে একেবারে পিছনে, বাচ্চা কাচ্চা পিছনে যায়, একেবারে পিছনে যান, খাওয়া কথা বলেন না কেন? আচ্ছা আগামীকাল দোকানদারি করেন তাহলে একদিন আগে মারা গেলে সমস্যা কি? আমরা আগামীকাল রিক্সা নিয়ে নামেন তো একদিন আগে মারা গেলে আমরা সমস্যা কি বলেন? যদি আগামীকাল ঠেলা নিয়ে ব্যস্ত থাকেন তো একদিন আগে মারা গেলে ভালো না? কষ্ট কম হবে, কষ্ট কি হবে? নাকি ভুল বললাম ভাই? আগামীকাল যদি কষ্ট করিয়া পয়সা অর্জন করার উদ্দেশ্য হয়, কোন কথার পর তুমি বেঁচে থাকো? জানদারের মধ্যে কষ্ট দিতে যাও, একদিন আগে মারা যাও, সমস্যা ক্লিয়ার, ঝামেলা শেষ। আগামীকালে তুমি সেই একই কাজ করবা, আজকে মরলে তোমার পক্ষে কষ্ট প্রশ্ন হতো, আপনি বাঁচতে চান কেন? আপনি বাঁচতে চান কেন? আমি বাঁচতে চাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে মহব্বত করেন না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উপরে একবার দুরূদ পড়বেন, আল্লাহ পাক 10টা রহমত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আয় পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? সাল্লাল্লাহু আলাইহি হায়াত সর্বোৎকৃষ্ট হায়াত, সবচেয়ে দামি হায়াত, যে হায়াত লম্বা হবে ন্যায় বেশি হবে। ওই হায়াত সবচেয়ে নিকৃষ্ট হায়াত, যে হায়াত লম্বা হবে গুনাহ বেশি হবে। কি বলা ঠিক না? আমি বাঁচতে চাই কেন? আমি ফজর ফজর বাঁচতে চাই কেন? ফজরের নামাজ পড়তে আমার আমল নামায় এক ওয়াক্ত নামাজ বেশি লাগে। জোহর ফজর বাঁচতে চাই কেন? জোহরের নামাজ এক ওয়াক্ত বেশি লাগে। আসর ফজর বাঁচতে চাই কেন? আসরের নামাজ বেশি লেখা হবে নাকি ভাই? আমি আগামী রমজান মধ্যে বাঁচতে চাই কেন? কথা বলে না। আমার অবস্থা কি? কুকুরটা রমজান মাসে দিনে খায়, রমজানের আগেও দিনেই খায়। শুয়ারটাও রমজান মাসে দিনে খায়, আগেও দিনেই খায়। রমজান মাসের আগেও দিনেই খায়। এরকম হাজারো কুকুর শুয়ার আছে কিনা? আছে। আগেও পার্থক্য আছে কোনো? দেখেন তো ভাই, কোনো পার্থক্য একই রূপ না। রমজান মাসে মুসলমানরা দিনে খায় না, মুমিনরা দিনে খায় না, রমজানের আগে তারা দিনে খায়। জানোয়ার রমজানের আগেও দিনে খায়, রমজানের মধ্যেও দিনে খায়। তুমি মানুষ না, তুমি একটা জানোয়ার। মরো না কেন? তুমি যদি আগামীকাল বাঁচো, 5 ওয়াক্ত নামাজ কাজা আমলে বেশি আসবে। একদিন আগে মরলে কমপক্ষে কাজা কম। তুমি আগামীকাল বাঁচলে তোমার আমল নামায় মদের গুনাহ 1 পেয়ালা 1 বোতল মদের গুনাহ বেশি হবে। আগে মরলে কমপক্ষে 1 পেয়ালা কম। যদি আগামীকাল বাঁচো সুদের গুনাহ বেশি হবে। আগে মারা গেলে সুদের গুনাহ কম হবে। আগামীকাল বাঁচলে ঘুষের গুনাহ বেশি হবে। আগে মারা গেলে ঘুষের গুনাহ কম হবে। তুমি বাঁচতে চাও বলে জিকির একটু বেশি হবে। ঠিক না? ইয়েস, এর জন্য বাঁচতে চাই। খালি গরু ছাগলের মধ্যে খাওয়ার পিছনে শুধু বাঁচতে চাই। গরুও বাঁচে। তোমার আমার টেনশন দেয়, চিন্তাটা যেন গরুর চিন্তা নাই, কে আমাকে বানাইলো, কেন বানাইলো, কি করতেছি, কি করা উচিত ছিল। গরুর টেনশন আছে কি? মানুষ শুধু একদল জানোয়ার আছে, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। এদের কোনো টেনশন নাই, কে আমাকে বানাইলো, কেন বানাইলো, কি করা উচিত ছিল, কি করতেছি, টেনশন তাদের মধ্যে নাই। খালি খাওয়া, খালি খাইতে জন্মের বাবা খাওয়ার মত লাভটা নেফারানের পদের হাজ্জাজ বিন ইউসুফের জামাতা মুহাম্মদ বিন কাসিম রাহমাতুল্লাহ আলাইহি রওনা করছে। রাজা দাহিরের 1 লক্ষ সৈন্য। মুসলমানের গুলি পিঠে লাগে না বুকে লাগে? মাশাআল্লাহ। মুসলমানের বড় হাতিয়ার কি? ঈমান। মাশাআল্লাহ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। হয় না, চিন্তিত হও না।
তোমরাও বিজয় অর্জন করবে, তোমরা মুমিন হবে। কি হয়ে থাকো? তুমি কি দেখো নাই শাহজালাল ইয়ার রহমাতুল্লাহ আলাইহি রাজা গৌর গঙ্গের তপ্ত তাউসকে বোমা মারিয়ে ভাঙেন নাই, বিমানের মাধ্যমে ভাঙেন নাই, সে আঘাতটা ছিল আল্লাহু আকবার আঘাত, সেই বোমাটা ছিল ঈমানের আঘাত। আল্লাহু আকবার ধরে দিছে, ভাঙতে চুরমার হয়ে গেছে। আল্লাহু আকবার এখনো আছে, কিন্তু সেই জবান এখনো শরীর এখনো আছে, কিন্তু সেই ঈমান আমাদের শরীরের মধ্যে নাই। আল্লাহু আকবার ধ্বনিতে যেরকম রাজা গৌর গঙ্গের তপ্ত তাউস চুরমার হয়ে গেছে, আজও যদি ঈমানের সাথে আল্লাহু আকবার ধ্বনি দিতে পারো, তা শয়তানের রাস্তা সব ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আমার নেতা তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। আমার নেতা তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। আল্লাহু আকবার ধ্বনি এইটা বেঈমানরা শুনতেই পারে না। তীরের মতো আঘাত লাগে। বেঈমানরা কোন এক দলের মধ্যে দেখছে হঠাৎ একজন আল্লাহু আকবার ধ্বনি দিয়েছে, পরবর্তীতে ব্যাখ্যা দিয়েছে এই স্লোগান আমাদের দলের স্লোগান না, এটা ব্যক্তিগত স্লোগান, মনে না। তুমি ঠিকই বলছো, আল্লাহু আকবার স্লোগান না, বেঈমানের স্লোগান না। আল্লাহু আকবার স্লোগান কাফেরের স্লোগান না, আল্লাহু আকবার স্লোগান মুনাফিকের স্লোগান না, ইহুদি খ্রিস্টান ভক্তদের স্লোগান না। আল্লাহু আকবার স্লোগান মুমিনের স্লোগান, মুসলমানদের স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। আমার নেতা, আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। দুনিয়ার মুসলিম রাসূলুল্লাহর আলো, ঘরে ঘরে যাবো, সংসদে যাবো, দুনিয়া লোক। আল্লাহু আকবার ধ্বনিতেও যদি তোমার ঈমানের মধ্যে জাগরণ সৃষ্টি না হয়, তাহলে তোমার কলম জিন্দা না, তোমার কলম মৃত্যু হবে। নারায়ে তাকবীর। এই হাত উঁচা করে যারা আছে সবাই শয়তানের পরিবারের একটি নিক্ষেপ করবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই নবীর সেনা। আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। বিশ্বনবী মুস্তাফা। আমার নেতা তোমার নেতা। দুনিয়ার মুসলিম এক হও, এক হও। কোরআন সুন্নাহর আলো, সরে সরে জালো, কোরআন সুন্নাহর আলো, সরে সরে জালো। সংসদে জালো। কোরআন সুন্নাহর আলো। নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই রাসূল সেনা। ভয় করি না বুলেট বোমা। কি মজা লাগছে, কি লাগে না? এই স্লোগান মুসলমানদের স্লোগান, এই স্লোগান কোনো মুনাফিকের, এটা গায়রে মুসলিমের স্লোগান না, মুসলমানদের স্লোগান। তুমি দেখো না নামাজের পড়তে আল্লাহু আকবার, আযানের পড়তে দেখি আবার 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 শেষ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তিন বিশ্বাস করতে পারবে না। নামাজের দ্বারা কি বলি, রুকুতে যাও, আবার সিজদা যাও, সিজদা দিও, আবার সিজদা করো, করো কে? আল্লাহু আকবার। সব দিক থেকে আমার মাওলা বলো, রিজিকের দিক থেকে কে বলো, পাশাবার দিক থেকে কে বলো, মৃত্যুর দিক থেকে কে বলো, আইন দেওয়ার থেকে কে বলো,
দুনিয়ার ব্যাপার আমার মাওলা বড়, এটা দেওয়ার হইতে বড়, সব দিক থেকে কে বড়? আল্লাহর বরত্ব কলমের মধ্যে বসাবা। দেখো আল্লাহর বরত্ব যখন কলমের মধ্যে বসাবা, গোটা দুনিয়ার সমস্ত বরত্ব কলমের দূর হয়ে যাবে। এখানে বসে আল্লাহ, আল্লাহর বরত্ব, আল্লাহর আহমদ আমার কলমের মধ্যে থোড়াই কাউকে দেওয়ার করে, থোড়াই কাউকে দেওয়ার করে। যার সামনে মাওলা, যার অভিভাবক মাওলা, যার প্রতিপালক মাওলা, যার সাহায্য করি মাওলা, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। কোনটা সন্ধ্যায় আসে মুসলমান মরলে শহীদ, বাঁচলে মুসলমানের হার বলতে কিছু নাই। লস কোন আইটেম আমাদের মধ্যে নেই, লস লসের কোন আইটেম নেই। এই যে আমলিক করছেন বাবারা, সব লসের মধ্যে আছে, না আমার মধ্যে আছে না, লসের মধ্যে আছে, কিন্তু আমাদের তো লস আছে। আমরা মরলে শহীদ, আমাদের কোনো লস নাই। কি বলবা তুমি কি জানো মুসলমান কত লাভের মধ্যে লাগে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যে ব্যক্তি নিয়াত করে আল্লাহ তুমি আমাকে শহীদি মৃত্যু দান করো, আল্লাহু আকবার, তুমি আমাকে শহীদি মৃত্যু দান করো, আল্লাহ তাআলা ফিরাশি ফাওয়া শহীদুন। যদি কামনা রাখে মাওলা তাহলে শহীদি মৃত্যু চায়, কিন্তু বিছানার মধ্যে মারা গেছে, আল্লাহ তাকে শহীদি মর্যাদা দিয়ে দিবে। আইটেম আমাদের মধ্যে নাই, সব লাভ, সবই কি লাভ। এই লাভের মধ্যে যারা আছো, এক দার্শনিক বলে ব্যবসা করলে আঁকলে ব্যবসা করে, লাভ না হইলে গ্রাম খাও। পয়লা ব্যবসা করিও না, লাভ না হইলে ময়লা খাও। পয়লা ব্যবসা করলে লাভ না হইলে, আঁকলের ব্যবসা করলে লাভ না করলেও দল করে ইসলামী দল, ঘরটা ইসলামী দল করে। ক্ষমতা যদি নাও যাও, চান না খাও, জানি না একটা দল করবো, খসড়া পুরিতে হলা সব শেষ। আচ্ছা দুনিয়া কয়দিন যুবক তোমরা পাগল হয়ে গেছো না? হ্যাঁ, কি পাগল হয়েছে? আমার কি হয়েছে? কি আমাদের সময় কি করছি, অমুক করছে, তমুক করছে, এমন করছে। আমার আরাধনা শুরু করছে, কি হবে নাকি? লাভটা কি বাবা? কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়া সালাম কি জবাব দিবা? কবরের মধ্যে যখন প্রশ্ন করবে, হাজার বলছে ওই ব্যক্তিকে, মান হাজার বলছে। তোমরা কি জানো না কবরের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়া সালাম সূরা হয়ে গেল, রাস্তা হয়ে গেল, সরাসরি ফেরেশতারা মান হাজার বলছে ওই ব্যক্তিকে, হাজার বলছে ফেরেশতা থাম, কথা কম বলো। ওনার প্রেমে পড়িয়া মাথায় টুকরি স্কুলে গেছে, কত টিপকারি সহ্য করছে, কিন্তু ওনার প্রেমে পড়িয়া টুকরি মাথা থেকে নামাই নাই। ওনার প্রেমে পড়িয়া দাঁড়িয়ে খালি স্ত্রী চলিয়া গেছে, কিন্তু ওনার মোহাম্মদ পড়িয়া দাঁড়িয়ে মধ্যে বদলে নাই। ওনার দ্বিতীয় আদর্শ বাস্তবায়নের জন্য কত চেষ্টা সাধনা করছে, রক্ত ঝরাইছি, কিন্তু পিছপা হই নাই। ওনাকে নেতা মানার জন্য আমাকে কত আঘাত করা হয়েছে, কিন্তু ওনার নেতৃত্ব ছাড়ি নাই। ও যে আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ আমার মামা গান দিয়ে কি বলবে? সাদা কাপ দি বন্দার জবাব ঠিক আছে, প্রশ্নের জবাব একটা 100% 100 মার্কস পেয়ে গেছে। তো আপনি সুস্থরা সমাজ জান্নাত আর বিশ্ববিদ্যালয় জান্নাত আমার বন্দাবান্দির কারণে জান্নাতের পোশাক লাগায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ে আমাদের গোটা কবরটাকে পড়িয়া জান্নাত কবুল করিয়া দাও। কিন্তু নাফরমান যখন দেখবেন নবীর মাথা থেকে মিল নাই, নবীর চেহারার সাথে মিল নাই, নবীর আদর্শ মানে নাই, নবীর নীতিটা পছন্দ করে নাই, আমার নবীকে নেতা ও মানে নাই, তখন নাফরমান বলবে হ্যাঁ হ্যাঁ ওনাকে তো আমি চিনি না, ওনার সাথে আমার কোনো পরিচয় নেই, উনি কে? হ্যাঁ হ্যাঁ আমি ওনাকে চিনি না। উনি আমার মামার গান কাযাবাদুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এর কবরের মাটি চাপ দে, উনি কবরের দুই পাশে মাটি চাপ দে।
ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরায় দেয় অমনি কবরের মধ্যে আগুন ধরায় দাও আল্লাহ মাফ করিয়া দাও সাফ করিয়া দাও নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নাফাকা ফিল আরদি মা আনবাতাত খাদরা যদি কবরের সাপ দুনিয়ার কোন প্রাণ কেটে একটু ফুক মারতো আর সাপের বিষে দুনিয়ার টান দুনিয়ার যত প্রাণ বলা দুর্গতা সব দুনিয়া সাকার হয়ে যাইত একটা ঘাস পুরু করে মাথা উঠে পারতো আল্লাহ মাফ করিয়া দাও এ আমার যুবক বাবারা ও আমার মুরব্বী বাবারা ये बात का जा है तमाशा नहीं দুনিয়াতে থাকার জন্য আসলে কেউ থাকতে পারে নাই আমরাও কেউ থাকতে পারবো না আমাদের আগেকার সময় আস্তে 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 চলিয়া গেছে আমার বাবা তুমি কেন বুঝো না আজকে গাছের মধ্যে সবুজ পাতায় ভরা কত সুন্দর সুন্দর পাতা আসলে এই পাতাগুলি কিন্তু সেই পুরান পাতা না এই পাতার জায়গায় অন্য পাতা ছিল আগের পাতা ঝরিয়ে গেছে সেখানে নতুন পাতা জন্মগ্রহণ করছে আজকে এখানে আমার বড় কিন্তু 100 বছর আগে লোকে এক গরু তারা বিজয় হয়ে গেছে আমরা নতুন মানুষের দ্বারা মাকে বুঝিয়া তুলেছি আমার 100 বছর পরে আমরা সবাই খালি হয়ে যাবো আমরা নতুন মানুষের দ্বারা মাক হইয়া যাই না কি দিয়ে রওনা করছি কোথায় রওনা করছি রে বাবা ও মুসাফির খবরদার পাথর না নিয়ে সফর শুরু করিও না তুমি এখান থেকে ঢাকা যাও দেখো রিকশাওয়ালা আছে কি টেম্পো ভাড়া আছে কিনা দেখো বাস ভাড়া আছে কিনা হোটেলে খাওয়া পয়সা আছে কিনা তুমি পাথর না নিয়ে রওনা করো রিকশাওয়ালা যখন তোমাকে পয়সা চাইবে টাকা অমনি ঘাট ধাক্কা মারবে মাছওয়ালা যখন পয়সা দেবে টাকা দেয় ঘাট দরিয়া নামায়া দেবে হোটেলওয়ালা যখন পয়সা চাইবে যদি টাকা দেয় কান মলতে মলতে হোটেলের বাইরে নামায়া দেবে দুনিয়ার পাথিয়ার পথ চলতে গেলে ঘাটে ঘাটে লাঞ্ছিত হইতে হয় অপমানিত হইতে হয় ঠিক আখেরাতের পাথিও ব্যতীত আখেরাতের দিকে সফর করতে গেলে ঘাটে ঘাটে লাঞ্ছিত হইতে হবে অপমানিত হইতে হবে যখন আজরাইল নবী ইমানের অবস্থা খারাপ আমলের অবস্থা খারাপ আল্লাহ মাফ করিয়া দাও রুহের মধ্যে এমন থাবা মারবে অবস্থা খারাপ করিয়া ফেলাইবে কবরে গিয়া যখন দেখবে আমলের অবস্থা খারাপ ইমানের অবস্থা খারাপ অমনি কবরটা টুকরা তুমি করাই দাও একটা আগুনের কুয়া হইয়া যাও আল্লাহ মাফ করিয়া দাও তাই আমাদের মাঝে দেখে আমলের অবস্থা খারাপ ইমানের অবস্থা খারাপ সূর্যের নিচে ধাক্কা মারিয়া ফেলাইয়া দিবে আল্লাহু আকবার ইমানের অবস্থা আমলের মধ্যে খারাপ গুনার পাল্লা ওজন হইয়া যাবে নেটের পাল্লা হালকা হইয়া যাবে যদি ইমান এবং আমলের অবস্থা খারাপ অবস্থায় কুসরাত পরে দিতে যাও وإن منتم إلا واردها كان على ربك حتما مقضيا ثم ننزل الذين اتقوا ونذر الظالمين فيها جثيا ৩০,০০০ বছরের কুসরাত এর চেয়ে চিকন তলোয়ারের চেয়ে ধার নিচের জাহান্নামের আগুন আমাবস্যার চেয়ে অন্ধকার ঈমানবিহীন আমলবিহীন যদি কুসরাত পানি দেওয়ার চেষ্টা করো তুমি কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া জাহান্নামে পড়িয়া যাবা আমরা তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও জাহান্নামের পানি 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 করে চিল্লাইতে থাকবে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ইয়াস্তাগীসু গাসু বিমা ইনকাল মুহলি ইয়াশমিল উযুহু বিসা শারাব ওয়া সাম মুরতাবাকা যখন জাহান্নামরা পানি পানি করে চিল্লাইতে থাকবে তাদের সামনে আল-কাত্তার মতো আমার এত গরম হবে যখন জাহান্নামের
চেহারার সামনে পানি এবং পুরুষ নিয়ে আসা হবে। পানি এবং পুরুষের গর্বে চেহারার চামড়া খুলে যাবে। এরপর মানুষটা দেখবে না যখন দর 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 করে পানি এবং পুরুষ দিয়া পেয়া বলাইবে এর মধ্যে গিয়া নারীগুলি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়ে ঝুপ ঝুপ করে ভরাইয়া আল্লাহ মাফ করিয়া দাও। আবার এই শীতের দিনে কত উত্তম উত্তম পোশাক পরবা, কত দামি দামি পোশাক পরবা। আল্লাহ জাহান্নামীদের জন্য একটা পোশাক বানায়া বানাইছে। ওই পোশাক কোনো সুতির পোশাক না, উলের পোশাক না। ওই পোশাকটা জামাটা হবে জাহান্নামের আগুনের। যখন না পারবে জাহান্নামের জামা জাহান্নামের আগুনের জামা পরে দেওয়া হবে। না পারবে পুরা পুরা পোশাক ছেড়ার চেষ্টা করবে, কিন্তু জামা থেকে পারবে না, আর সহ্য করতে পারবে আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। আমাদের সবাইকে বলেছে গুনাহ থেকে ফিরিয়ে না কামল করিয়া মাওলার জান্নাত তো সবাই যায় কেমন চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কামড়ি কিন্তু যাই কেমন চায় না। কিন্তু কেনই বা আমরা কামল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার আমার ভিতর নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তানকে বাঁচার জন্য যে কোন এখন হাতকারী আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর একমাত্র যে পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে ডাকবা। আল্লাহর সুন্নাত মাহফিল আমল আকলাম মজবুত হয়ে যাইতে আছে। গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিকতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনায় বুঝি না, চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়ে পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার আমার গুনাহ জ্বালাতে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে। চোখের পানি মুছার জন্য জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজগুলো আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে আমরা সবাই গলা বলি বাঁধি না। আমাদের একসাথে জান্নাত দেওয়ার তৌফিক দিয়া দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমার পর্দার মাওলা তুই আর তুই মাওলার নামে কান্দো আল্লাহ। আল্লাহ প্রতিদিন গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি। কেউ নামাজ কালার গুনাহ নিয়া, কেউ রোজা ছাড়ার গুনাহ নিয়া, কেউ সুদ ঘুষের গুনাহ নিয়া, কেউ গাঁজা নিয়া বা মদের গুনাহ নিয়া, আল্লাহ কেউ অপকর্ম বিপর্দার গুনাহ নিয়া। তো আমরা যতই গুনাহ করি না কেন আমাদের গুনাহ সীমা আছে, সংখ্যা আছে। তোমার রহমতের সীমা নাই, সংখ্যা নাই। আমাদের গুনাহ দিয়ে না তাকাইয়া তোমার রহমত দিয়ে তাকাইয়া তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহটা মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তুমি মাফ করবাই না, ক্ষমা করবাই না। তাহলে তোমার বন্ধ এখানে কেন আসছে? কি পাওয়ার জন্য আসছে? কি চাওয়ার জন্য আসছে? আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, রিজিক নেওয়ার জন্য আসি নাই, সম্ভব পাওয়ার জন্য আসি নাই। আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতাতে আমাদের নামটা কাটিয়া দাও। জাহান্নামের খাতাতে আমাদের নামটা কাটিয়া দাও। একজনকে জ্বালাইও না। ওই আজাব কেউ সহ্য করতে পারবো না।
আল্লাহ আমাদের প্রত্যেকের জান্নাতুল ফেরদাউস দান করো। আল্লাহ আমার যুবক বর্গের কবুল করে নাও। আল্লাহ আমার যুবক বর্গের কবুল করে নাও। আল্লাহ আমার মুরব্বী বর্গের কবুল করো। আল্লাহ আমার মা বোনের কবুল করে নাও। আল্লাহ আমরা রহমত তোমার দইনা কার মারাই বাবা নাই স্ত্রী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই দাদু নাই। আল্লাহ যত মোমেন মোমনাত মুজাহিদরা কবরে শুয়ে সবাই কবরে আগামকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের সবাই কবরদের কবরকে জান্নাতের বাগিয়ে দাও। মা দাদা সব তমাম দুনিয়ার ভাষায় মাতাকে জান্নাতুল ফেরদাউস দাও। আমরা হলো আল্লাহর খাস গোলাম বানিয়ে কবর করে দাও। ربنا هب لنا من ازواجنا وذريتنا قرة اعين واجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا رب.